কিসের আশায় ইউক্রেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন এত লম্বা সংঘাতে জড়িয়েছিলেন? দেশটিতে রাশিয়া বান্ধব সরকারই তার চাওয়া। এছাড়া ইউক্রেন যেন ন্যাটো জোটের নাম না লেখায় এবং দেশটির সামরিক বাহিনীর আকার যেন ছোট হয়। রাশিয়ার নিরাপত্তার জন্য এগুলোই তার দাবি বলে ইউরোপীয় কূটনৈতিক এবং বিশ্লেষকদের ধারণা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর শান্তির আর্জি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার কাছে গেলে তখন যুদ্ধবিরতির মূল্য হিসেবে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরানোর জন্য নির্বাচনের দাবি ছিল একটি বাস্তবসম্মত উপায়। কিন্তু সময় যত গেছে ট্রাম্প ধীরে ধীরে ইউক্রেনের পক্ষে ঝুঁকছিলেন বলে মনে হয়েছে। 2019 সালের পর রাশিয়ান এবং মার্কিন নেতা প্রথম মুখোমুখি বৈঠকে বসেন। এরই মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করে এবং গোয়ার্তুমি করে সম্ভবত তার খরচের খাতায় নাম তুলেছেন জেলেনস্কি। এবার মার্কিন সমর্থিত শান্তি মীমাংসায় আরও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তিনি কি তার দেশ ইউক্রেনের সংবিধানকে ঢাল বানাবেন? তেমন হলে কি করবে রাশিয়া আর যুক্তরাষ্ট্র? রাশিয়ার অংশ হতে চায় ইউক্রেনের কিছু অংশ। সেই সব অঞ্চল রাশিয়াকে দিয়ে দেওয়া নিয়ে আলোচনা করার ভাবনা জানিয়েছিলেন ট্রাম্প। তার বিরুদ্ধে কড়া বক্তব্য রেখেই সাম্প্রতিক জটিলতা তৈরি করেছেন জেলেনস্কি। নিজের অবস্থান জায়েজ করতে তিনি ইউক্রেনের আইনকে সামনে এনেছেন। সেখানে বলা হয়েছে, দেশব্যাপী গণভোট ছাড়া আর রাষ্ট্রপতি বা সংসদ আইনত কোনো অঞ্চল ছেড়ে দিতে পারবেন না। আবার এখন গণভোটও সম্ভব হবে না, কারণ রাশিয়া ইউক্রেনের প্রায় 20% অধিকার করে আছে। জেলেনস্কির এমন অজুহাতের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর বিরক্ত। যুদ্ধে গিয়ে সবাইকে হত্যা করার জন্য তার অনুমোদন আছে, কিন্তু জমি বিনিময়ের জন্য সংবিধানের অনুমোদন তার কেন প্রয়োজন, এমন প্রশ্ন তুলেছেন ট্রাম্প। এখন একতরফা সংবিধান বাতিল করতে গেলে ইউক্রেনের ভেতরে অস্থিরতার মুখে পড়বেন জেলেনস্কি। এই কারণে ইউক্রেনকে ডনবাস অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে যুদ্ধবিরতির পথ ধরার যে প্রস্তাব রাশিয়া আর যুক্তরাষ্ট্র দিয়েছিল তার বিরুদ্ধেও সরব হন জেলেনস্কি। এভাবেই তিনি ট্রাম্পের চোখে শান্তির প্রধান বাধা হয়ে ওঠেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু জেলেনস্কি হয়তো বুঝতে পেরেছেন তার দর কষাকষির অবস্থান নেই বললেই চলে। ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, পুতিনের হাতে তার চাওয়া অনুযায়ী ইউক্রেনের ভূখণ্ড তুলে দেবেন জেলেনস্কি। তিনি মেনে নিয়েছেন যুদ্ধ শেষ করতে কিছু ভূখণ্ড ছাড়ার দরকার হবে। মার্কিনীদের সমর্থন হারানো এবং ইউরোপের বন্ধুত্ব হালকা হওয়ার ভয় তাকে পেয়ে বসেছে। এবার এসব মেনে নিলে ইউক্রেনে নিজের ভোট বাক্সে টান পড়ার ভয়েও আছেন তিনি। কি করবেন জেলেনস্কি এখন? জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতারা ট্রাম্পের সাথে ভিডিও কলে কথা বলবেন 13ই আগস্ট। তারপর 15 আগস্ট বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন বৈঠক। এসব ঘটনার ফলাফল বলে দেবে জেলেনস্কির চাকরি থাকবে নাকি চলে যাবে। তার বদলে ভ্যালেরি জালুঝনিকে প্রস্তুত রাখা হয়েছে, এমন খবরও কিন্তু বাতাসে ভাসছে।